পাওয়া যায়। এই যে বন্ধুরা, এই যে প্রতিদিন দেখাতাম হায়দ্রাবাদের চারমিনারকার মিষ্টির দোকানে মিষ্টি, এখন এই যে দেখুন আমাদের দেশের মিষ্টি কত রকমের। আর এই যে হালখাতা করে এলাম, হালখাতা করলাম, এই মিষ্টিটা দিয়েছে এই দোকান থেকে। ভালো মিষ্টি, কোয়ালিটি ভালো আছে দোকানে। হ্যাঁ, এই যে এইদিকে দেখো একটু, একদম ফ্রেশ। বাইরে একটু। দেখুন বোঁদে পুরো তৈরি হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো যে শিববেশ্বর বলে একটি জায়গা, সেই মার্কেটে মিষ্টির দোকানটি খুব সুন্দর মিষ্টিও আছে, আর কাকুটার ব্যবহারও কিন্তু খুব সুন্দর। ওই দোকানের সামনেই পুজো হচ্ছে গণপতি, কারণ আমরা ঠিক নববর্ষের দুদিন পরেই গেছিলাম, তো নববর্ষ উপলক্ষে গণপতি এসেছে। তো আপনারা সবাই জানেন যে নববর্ষ উপলক্ষে আমরা গণপতি পুজো করে থাকি। তো আমরা দোকানের সামনেই এই পুজোটা হচ্ছিল। আর আমরা যে হালখাতা করতে গেছিলাম সেখানকার যে মিষ্টি, কাকুটার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই মিষ্টি দোকান থেকে আর কি নেওয়া হয়েছে। তো খুবই ভালো লাগছে। কাকুটার সঙ্গে কথা বলে পরিচয় জানলাম যে ওনারও ছেলে নাকি এই আমাদের হায়দ্রাবাদে ওই সাইডে মিষ্টির দোকানে আর কি গেছেন কাজের সূত্রে। তো খুবই ভালো লাগলো, ওনার কথাবার্তাও খুব সুন্দর। তোর বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই হালখাতা করতে গেছেন, আর হালখাতা করতে গিয়ে যে মিষ্টি পাওয়া যায় তা কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। এদিক থেকে যেমন টাকা দিতে হয়, আমরা জিনিস কিনেছি, তা সেই সূত্রে আবার দেখুন মিষ্টিও পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু কোনো জিনিস না, আমরা এমনি একটা আত্মীয়ার দোকানে গেছিলাম, তো আপনাদের দাদাভাইয়ের বন্ধু, তাই আমাদের কিন্তু কোনো রকম টাকাও দিতে হয় না, গিয়েছিলাম বলে তাই আমাদেরকে মিষ্টি খাইয়েছিল আর ক্যালেন্ডার দিয়েছিল। আর আসার পথে, বাড়ি থেকে আসার পথে দেখুন, মানে এই মার্কেট থেকে আসার পথে বাড়িতে আর কি একটা খুব সুন্দর মন্দির পড়ে, এই যে এই কালী মন্দির, তারা মা ঠাকুরের মন্দিরটি এতটা সুন্দর, মানে ছোট্ট আমাদের পাড়ার ভেতর কিন্তু হয়েছে। মাজু বলে একটি জায়গা আছে, সেই মাজুর একদম মার্কেটের ভেতর দিক দিয়ে একটা রাস্তা আছে, মানে মাঝি স্কুল বলে, মাঝি স্কুলের একদম 2 মিনিটের হাঁটা পথে তৈরি হয়েছে। এতটা সুন্দর দেখুন। এই ভাইয়ের সঙ্গে কথা বলছে, সব এখানে লোকাল বাড়ি আর কি। আর আমাদেরও তো, আমরাও তো আর কি মাজুরি কাছাকাছি বাড়ি। তো নিজেদের এখানে এত সুন্দর মন্দির হয়ে দেখে না খুবই যেন আনন্দ হচ্ছে এবং গর্ববোধ হচ্ছে। কেন বলুন তো, আমরা সব মন্দিরে সব বেড়াতে যাই কত দূরে দূরে, সেখানে গিয়ে ভাবতাম যদি আমাদের এরকম সামনে বাড়ি হতো কত ভালো হতো, প্রায় দিনই মন্দিরে আসতে পারতাম। কিন্তু দেখুন এখন বাড়ির সামনেই হয়ে গেছে না, আর ওই জন্য কিন্তু গর্ববোধ হচ্ছে, কারণ কত দূর দূরান্ত থেকে লোক আমাদের বাড়ির সামনে আসে ঠাকুরের দর্শন করতে, তাই খুবই ভালো লাগছে। দেখুন স্বামীজি আছে, শ্রী রামকৃষ্ণ এবং শারদা মা, আর এই যে তারা মা। এটি কালী ঠাকুরের মন্দির। আর দেখুন আমিও বসে পড়েছি, প্রণাম করছি। এই দিদিভাইরাও এসেছে পুরো সামনে থেকে, জিজ্ঞাসা করছিলেন, বলছিলেন আর কি। অনেক সবাইরাই আসছে, খুব ভালো লাগছে। আর এতটা নিরিবিলি দেখুন, সব মানে নিরিবিলি, কিন্তু কোনো মন্দিরে কিন্তু লোক থাকে না। আর এই যে ক্যামেরা লাগানো আছে, এবং দেখুন এটা মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো আমাদের নিজেদেরই দায়িত্ব, তাই না? তাই কোনো জায়গায় কোনো কিন্তু নোংরাও নেই, একদম পুরো স্বচ্ছ একদম। আর এই যে জাল দিয়ে ঘিরে দিয়েছি যাতে পাখি পক্ষ না আসে বা কেউ কিছু হয়তো ফেলতেও না পারে, কেননা এই যে মাছ রেখেছে আর কি, দেখুন কালার ফিশ রেখেছে ছোট্ট একটা পুলে। খুব ভালো লাগছে, আমার মেয়েরা দেখে খুব খুব খুশি হয়েছে, এখান থেকে যেতেই চাইছিল। আর আমরা অনেকক্ষণই ছিলাম ওখানটাতে, বসে নমস্কার করছিলাম, আরও ঘুরে ঘুরে চারিদিকটা বেশ দেখছিলাম, খুব সুন্দর সিনারিগুলো, দারুণ একদম। যে মেয়ে দেখবেন পাপার সঙ্গে কি সুন্দর নমস্কার করছে, মানে পাপা যেইভাবে নমস্কার করছে ও সেইভাবে নমস্কার করছে, দেখুন কি সুন্দর, তাই না? এই যে ক্যামেরা লাগানো আছে, লেখাই আছে যে আপনারা সিসিটিভির ক্যামেরায় আওতায় আছেন, এটা বলে লেখাই আছে।
আর ওকে এই যে ফুলাতে এরকম জামা পরাটা কারণ আছে, কারণ এবারে যখন দেশে গেছিলাম অনেক সময় না বৃষ্টি ঝড় হচ্ছিল, তো ঝড় বৃষ্টির কারণেতে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও ছিল, তো তাই কারণে বাইকে করে গিয়েছিলাম বলে একটু ওই জন্য গরমের মতন পোশাকও পরিয়ে নিয়েছি। এবার ওপর থেকে নিচুটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই কিছু ছবিও আমরা তুলেছিলাম। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি